আজ আমি আপনাদেরকে নিয়ে যাব শহরের কোলাহলমুক্ত একটি শান্ত মনোমুগ্ধকর পরিবেশ, যেখানে গেলে আপনি শুধুই পাবেন প্রকৃতির ছোঁয়া। হ্যাঁ ভিউয়ার্স, আমি আজ আপনাদেরকে নিয়ে যাব বাংলাদেশ নেচার স্টাডি পার্ক ঘোড়ারশালে। কীভাবে যাবেন এই পার্কে? আপনি ঢাকার যে কোনো প্রান্ত থেকে সিলেট বা নরসিংদীগামী যে কোনো বাসে উঠে চলে আসবেন পাঁচজনা মোড়ে। পাঁচজনা মোড় থেকে যে কোনো একটা অটোরিকশা নিয়ে মাত্র 20 থেকে 30 টাকা ভাড়া দিয়ে 20 মিনিটে পৌঁছে যাবেন এই পার্কে। এটির পাঁচজনা এবং ঘোড়ারশালের মাঝামাঝি অবস্থানে অবস্থিত। তো পার্কের টিকিট 4 থেকে 8 বছর পর্যন্ত 100 টাকা, 8 বছরের উপরে 150 টাকা, অর্থাৎ 4 বছরের নিচে কারো কোনো টিকিটের প্রয়োজন নেই। তো গেট দিয়ে প্রবেশ করতে প্রথমে দেখা যায় একটি ছোট্ট পাহাড়ের মধ্যে তৈরি করে আছে। এখানে পার্কের বিভিন্ন নির্দেশনাগুলি দেওয়া আছে, কোন দিকে কী অবস্থিত। এখানে বেশ কয়েকটি ছোটো ছোটো কটেজ আছে মিনি চিড়িয়াখানা। পাঁচজনা মোড় থেকে মাত্র 20 মিনিট লেগেছে আমার অটোরিকশা দিয়ে আসছে। পাঁচজনা থেকে ঘোড়ারশাল যাওয়ার পথে মাঝামাঝি পর্যায়ে অবস্থিত বাংলাদেশ নেচার স্টাডি পার্ক। আপনি প্রকৃতি সম্পর্কে কিছু শিখতে চাইলে, বুঝতে হলে অবশ্যই আপনাকে আসতে হবে এই পার্কে। তো লেকের পাড়ে ছোট্ট একটি গোলাকার বৈঠকখানা। লেকের পাড়ে আপনি যখন শান্ত মনে বসে থাকবেন, লেকের খোলা পানিগুলো দেখলে মন জুড়িয়ে যাবে। এখানে রাস্তার দুই ধারে সুন্দর করে ফুল দিয়ে বেড়ি তৈরি করে দেওয়া আছে, তবে ফুলগুলো সবই কৃত্রিম, প্রাকৃতিক ফুল নয়। খুব বেশি একটা বড় বলে মনে হচ্ছে না। সাইকেলকে কেউ চালায় না, এমনি সাজিয়ে রাখা হয়েছে। এটা মনে হচ্ছে সাজিয়ে রাখা হয়েছে। এই পার্কটি সপ্তাহে 7 দিনই দর্শকদের জন্য উন্মুক্ত থাকে, সকাল 10টা থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত। এই পার্কের সবচেয়ে সুন্দরতম স্পট হচ্ছে এই লেকটি। অত্যন্ত সুবিশাল একটি লেক। লেকের মাঝখানে আছে একটি ছোট্ট দ্বীপ এবং দ্বীপে যাওয়ার জন্য আছে কাঠের সাঁকো। এছাড়া এই লেকের মধ্যে বোট রাইডিংয়ের ব্যবস্থা আছে। বোট রাইডিংয়ের ভাড়া জনপ্রতি 50 টাকা করে। আপনি একাই যদি একটি বোটে উঠতে চান তাহলেও সেক্ষেত্রে ভাড়া পড়বে 200 টাকা, বা ছোটো বোটগুলিতে 100 টাকা করে। এছাড়া এখানে যতগুলো রাইড আছে, বাচ্চাদের কিছু রাইড আছে, সকল রাইডের ভাড়াই অ্যাভারেজে 100 টাকা থেকে 200 টাকা পড়বে। 200 টাকার উপরে কোনো রাইড নেই। আমি পাখির চোখে একটু দেখছি পার্কটি। তো পাখির চোখে দেখতে দেখতেই দেখুন ঘটে গেল একটি সুন্দর ঘটনা। খুব সুন্দর একটি চিল উড়ে যাচ্ছে আমার সামনে দিয়ে। খুবই সুন্দর চিলটি। আমি চেষ্টা করি দেশ বিদেশের সুন্দর সুন্দর স্পটগুলো ঘুরে দেখতে, মনে একটু শান্তি পেতে। সেই সাথে চেষ্টা করি আপনাদের মনে একটু শান্তি দিতে। তাই যারা মিস করতে না চান, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি চেপে রাখবেন। লেকের চারপাশে আছে সুন্দর সুন্দর সবুজ গাছ, যার কারণে লেকের সৌন্দর্য অনেক বৃদ্ধি পেয়েছে। নেচার পার্ক নাম, কাজেও তাই একদম শান্ত, শুনশান, নীরবতা, কোনো যান্ত্রিক শব্দ নাই। এখানেও দেখা যাচ্ছে কৃত্রিম ফুল দেওয়া সাজানো হয়েছে। কৃত্রিম ফুল দেওয়াটা আসলে মোটেও ভালো হয়নি। সব জায়গায় নামটাই যেহেতু ন্যাচারাল স্টাডি পার্ক, সব জায়গায় ন্যাচারাল ফুল থাকা উচিত ছিল। প্রকৃতির মাঝে থাকার জন্য সুন্দর একটা জায়গা। এখানে আরেকটি স্পট, এর পাশে থাকা ছোট্ট একটি রেস্টুরেন্ট এবং সামনে আছে সুবিশাল একটি মাঠ। বড় ধরনের কোনো একটা গ্রুপ পিকনিক করার জন্য পারফেক্ট একটি স্থান। এখানে বিভিন্ন ধরনের প্লে গেম করা সম্ভব। সবুজের মাঝে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে অপূর্ব একটি জায়গা। এখানে শোনা যাচ্ছে কোকিলের কুহু কুহু ডাক। সমুদ্র সেই প্রান্ত, যা যান্ত্রিক জীবনে চিন্তাই করা যায় না।
দেখুন যান্ত্রিক কোনো খেলনা নেই, সকল কিছু ন্যাচারাল, একটা ভালো দিক। যেহেতু পার্কের নাম নেচার পার্ক, তাই কোনো প্রকার যান্ত্রিক খেলনা এখানে নাই। যারা শহরের কোলাহলে যান্ত্রিকতায় হাঁপিয়ে উঠেছেন, তাই তাদেরকে বলবো চলে আসুন একটু শান্তি পেতে বাংলাদেশ নেচার স্টাডি পার্ক বুড়ারশাল। অত্যন্ত কম খরচে এবং অত্যন্ত অল্প সময়ে ঘুরে দেখতে পারবেন এই পার্কটি। আশা করি সবারই ভালো লাগবে। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবো এই প্রত্যাশায় রাখি। ধন্যবাদ সবাইকে।